হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আমার বাড়ির লক্ষ্মী পুজোতে কী করেছি দুদিন ধরে সেটারই একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, প্রথমে আমি এই যে পিঁড়িটায় ঠাকুরটাকে বসাবো সেটাতে একটু আলপনা দিয়ে দিচ্ছি। জানি অত ভালো আলপনা দিতে পারি না, তো যে যতটা পেরেছি দিয়েছি। আর আলপনাটা না মানে আলপনা করা ছিল, মানে মাটিটা গলা ছিল, তার উপরে বেশি একটু জল পড়ে গেছে, তাই পাতলা মতন হয়ে গেছে। তারপরে এই যে ঠাকুর ফার্স্ট আমি দেখেছি, মানে বাপি তো নিয়ে এসছে, তারপরে আমি ঠাকুরের মুখ দেখেছি প্রথম, তো সেটা একটু ভিডিও করে নিয়েছি। দেখো কি সুন্দর ঠাকুরটাকে দেখতে লাগছে। তারপরে এই দেখো পুজোর জোগাড় করতে শুরু করে দিয়েছি, ফল কাটছি, যে পেয়ারাটা এক এক করে যত রকম 5 রকম ফল ছিল, পেয়ারা, আপেল, নেশপাতি, লেবু, আর একটা কি ছিল, তো সেসবগুলো কাটছিলাম। দেখো তোমাদের সাথে একটু শেয়ার করেছি, এদিক থেকে আবার এদিকে চলে গেছি। তো ফোনটাকে ওরকম করে হয় না, তো যাও একটুখানি স্ট্যান্ডের মতন রেখে দিয়ে তো এটাকে এবার ফলগুলোকে আস্তে আস্তে কেটে নিচ্ছি, লেবুগুলোকেও ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো দানা টানা এটা ওটা থাকে, তো সেসবগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে সেগুলোকে পিস করে নিচ্ছি। তো আমার বাড়ির লক্ষ্মী ঠাকুরে আমি কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা একটু দেখো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা না মানে বেশি আমি স্পিডে দিয়ে দিয়েছি, নাহলে এই যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, অত বড় তোমরা দেখবে না আমি জানি, তো তাই জন্য স্পিড দিয়ে দিয়ে জোরে জোরে মানে বাড়িয়ে বাড়িয়ে দিয়ে তো তাড়াতাড়ি করে ভিডিওটাকে ছোট্ট করে দিয়েছি। এই যে দেখো ফলগুলো কাটতে তো টাইম লাগবে তাই না, তো ফলগুলো কাটছি। আমি ভেবেছিলাম নারকেলটাও কুড়বো, কিন্তু এদিকে ফল কাটতে কাটতে এতটাই দেরি হয়ে গেছিলো, যতগুলো রকম ফল এত কাটতে কাটতে নারকেলটা মায় কুড়ে দিয়েছিল, তাই জন্য আমি ময়দা মাখতে শুরু করে দিয়েছি। এই যে ময়দাটাকে নিয়ে নিয়েছি, চেলে নিয়েছি, তারপরে নুন চিনি, মানে নুনটা দেয় না, কি স্বাদ নুন কি একটা দেয় সেটা তো আমি জানি না, আমি আগে থাকতে দিয়ে দিয়েছি, তাও না জেনে দিয়েছি, জেনে তো দিইনি না, তো তাই জন্য ঠিক আছে বললো, কোনো ব্যাপার না। তো তারপরে এই দেখো ওটাকে তেল ময়ন দিয়েছি, মানে তেল দিয়ে ময়ন করে নিয়েছি, তারপর গরম জল করে নিয়েছিলাম, সেটাই অল্প অল্প দিয়ে মেখে নিচ্ছি, মাঝে মাঝে একটু একটু করে অল্প অল্প দিচ্ছে আর কি। এই যে আমার ময়দা মাখা হয়ে গেছে, ময়দাটাকে একটু ঠেসে নিয়েছি, তারপরে কুচি করে নিয়েছি, তারপরে তেলটাকে গরম করতে দিয়েছি, তারপরে এই দেখো লুচিগুলো এত সুন্দর সুন্দর করে মানে ফুলেছিল না, কি বলবো, ওই জন্য আমি একটু ভিডিও তো করতাম, আর ফুলেছে সেটাও একটু ভিডিও করেছি। দেখো কত সুন্দর ফুলেছে, এত ভালো লাগছিলো না যে লুচিগুলো যে এত ভালো ফুলেছিল, মানে আমি ভাজি ফলে আজকে সেদিনকেও খুব সুন্দর সুন্দর ফুলেছিল। তো তারপরে এই দেখো লুচিগুলো করে নিয়েছি, তারপরে নারকেল নাড়ু করছি, নারকেলটা কুটতে পারিনি সেটা একটা কিন্তু তারপরে নাড়ুটা কিন্তু আমি বলেছিলাম যে আমি করব নারকেল নাড়ুটা, কিন্তু তো এই দেখো প্রথমে কড়াটায় নারকেল দিয়ে দিয়েছি, তারপরে গুড় বেশি করে দিয়ে দিয়েছি, অনেকটা গুড় দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো সেটাকে এবার নারকেলের সাথে মেশাচ্ছি, যে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন তো দিতেই নেই, মানে সাত নুন, কিন্তু সেই নুনটা নেই, এই নুন দিতে নেই, তাই চিনি আমি তো চিনিও দিয়ে দিয়েছি, মিষ্টিটা একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছি। তো এটাকে দিয়েই ভালো করে নাড়ছি, চিনিটা ভালো করে মেশাচ্ছি নারকেলের সাথে, নারকেল গুড় চিনি তিনটাকে একবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে তারপরে দেখো আমার নারকেল নাড়ুটা পুরো রেডি, দেখো গায়ে যখন লেগে যাচ্ছে বোঝা যাচ্ছে চ্যাটচ্যাটের মতন একটা ভাব আসে নাকি, তো সেটা এসে গেছে। তো এই যে আমার নারকেল নাড়ু রেডি। তারপর এই যে একটা থালাতে দেখো 5 রকম যে লুচি দিয়ে করতে হয়, তারপর নাড়ুটা বাড়িয়ে নিচ্ছি। একটা বাটিতে জল নিয়েছিলাম, বলেছিল যেরকম যেরকম করতে বলেছিল করেছিলাম, একটুখানি এই যে নারকেল নাড়ু পাকিয়ে নিচ্ছি। তারপরে দেখো এই একটু একটু জল হাতে করে তারপর নারকেল নাড়ু করলে নাকি ভালো হয়, মানে হাতে লেগে যায় না, তো সেটাই আমি করছিলাম ওরকম করে।
যেরকম যেরকম শেখায় সেরকম সেরকম শিখে শিখে করে নিই, বুঝেছো? তো এটা হচ্ছে আমাদের আগের বছরকার ঠাকুর, আর এটা হচ্ছে এই বছরেরকার ঠাকুর। তো দুটো ঠাকুর কি খুব সুন্দর দেখতে, খুবই খুবই সুন্দর লাগছে। এই যে ফুল, বেলপাতা, ধূপ, এখানে যে পাঁচে করতে হয়, কি এটা বলে ভুলে গেছি, তো সেটা করে দিয়েছি। এই যে এখানেও ফুলের আছে, এই যে পদ্ম ফুলটাও দেখো কি সুন্দর, মানে ভালো করে ফোটানো হয়নি, কুড়ি দিয়েছিল, তো কুড়িটাকেই ফোটাতে হচ্ছে যা করে। ওখানে একটা করা আছে, তারপরে পান সুপারি, তেলবেল, লুচি, নাড়ু, আলু ভাজাও করবো ভেবেছিলাম কিন্তু করতে দিল না। তারপরে যে ফল, নাড়ু, বাতাসা, এসব সব, এই যে শাক আলু ছিল, তো সব রকম ফল দেখে নিয়েছো, তখন তো বলেই দিয়েছি কী কী ছিল না ছিল। এই যে সব রেডি, এবার খালি পুজো করতে বাউন ঠাকুর আসারই পালা। তারপরে এই যে আমার খাবার রেডি, লুচি, আলুর দম, মিষ্টি। তারপরে এটা হচ্ছে সন্ধেবেলা যে চিড়ে মুরগি, নারকোল কুড়ে, যে নারকোল কুড়ো, এই নারকোল কুড়োটা কিন্তু আমি কুড়েছিলাম। সকালে নারকোল কুড়োতে পারিনি, তো কী হয়েছে, এই সন্ধ্যাবেলায় নারকোলটা আমি কুড়েছিলাম। তারপরে দেখো চিড়ে দিয়ে দিয়েছি, নারকোলের পর চিড়ে, তারপর মুরগি দিয়ে দিয়েছি। তো তোমরাও তোমাদের বাড়ির লক্ষ্মী পুজো কেমন করে কাটালে কমেন্টে বলো। আমাদেরও ছোট্ট করে হয়েছে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর সন্দেশ দিয়ে দিয়েছি, এই যে সন্দেশটাকে একদম রসগোল্লার মতন পাকিয়ে নিয়েছি, তো তারপরে দিয়ে দিয়েছি। আর এই পুজোটাই হচ্ছে যে এটা ছাড়া হয় না, ঠিক আছে? তো এটা দিয়ে দিয়েছি, তাল গরম বলবে তো, হ্যাঁ তাল গরম দিয়ে দিয়েছি। তাল গরমই তো, হ্যাঁ তাল গরম, সব ভুলে গেছে। তো ওটা দিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি সন্ধেবেলার এটা। এগুলো দিয়েই সন্ধ্যাবেলা পুজো দিতে হয় বলে, তো সেসব সাজানো হয়ে গেছে। তো এটা হচ্ছে তারপরের দিনকে আমাদের বাড়িতে, মানে আমরা সবাইকে খিচুড়ি আর আলু ভাজা খাওয়াই, মানে খিচুড়ি আলু ভাজি, যে পালং শাক, কুমড়ো, ফুলকপি, গাজর, টমেটো, এই যে আলু ভাজার আলু সেদ্ধ হচ্ছে, এখানে সব ডাল, মশলা সব আছে। এই যে নুন আর লেবু, পাতা, গ্লাস, এই যে আলু ভাজা দেখছো, কত আলু ভাজা। লাস্টের দিনকে একটু খারাপ হয়ে গেছিলো, লাস্টে যেগুলো ছিল সেগুলো ফেলে দিতে হয়েছিলো, মানে আমার বাপি এতই করেছিল না, কি বলবো। মোটামুটি 38-40 জনের জন্য রান্না, 5 কেজি চালের খিচুড়ি করেছে, বুঝছো কতটা। তারপরের দিন অনেক 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 বেঁচে গেছিলো। এই যে খিচুড়ি, এইখানে হচ্ছে 2.5 কেজি চালের খিচুড়ি আছে, আর এই দুটোতে মিলে 2.5 কেজি চালের, মানে 5 কেজি চালের খিচুড়ি হয়েছিল। যেটা হাফ বালতি আছে ওটা ফুল টেস্টি আছে। এই যে কত খিচুড়ি দেখছো, তো খিচুড়ি তো দারুণ হয়েছিল, আর ঠাকুরের ভোগ তো দারুণই লাগে। আর রান্নাটা করেছে কিন্তু আমার বাপি, ঠিক আছে? তো এটাকে হাত দিয়ে রেখে দিয়েছি, আলু ভাজাটাকে আবার দেখাচ্ছি জানো, তখন একবার ভিডিও করেছিলাম, তারপর আবার একবার ভিডিও করে নিয়েছিলাম। তো এই দেখো হাত ছড়িয়ে দিয়েছি। এবার আলু ভাজাটা ওর থেকে কিছুটা এতে রেখেছিলাম, মানে কেটে কেটে দিচ্ছিলাম, তো তাই জন্য এই যে আলু ভাজা দিয়ে দিচ্ছি। পাতা গ্লাস তো দেখেইছো। তারপরে এই যে সবাইকে খাইয়ে দিয়েছি, অনেক সবাই ছিল, মানে সবটা ভিডিও করতে